আজকের ক্লাসে আমরা অণুচক্রিকা নিয়ে আলোচনা করব। অণুচক্রিকাটা হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম রক্তকণিকা। আমরা এত সময় যে রক্তকণিকাগুলো শিখেছি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা যেগুলো আমরা আগে শিখে এসেছি, সেগুলোর থেকে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম যে রক্তকণিকা সেটা হচ্ছে কিন্তু এই অণুচক্রিকা। তাহলে আমি সহজে যদি বলি যে মানবদেহের ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটা? উত্তর হবে অণুচক্রিকা। অণুচক্রিকা কিন্তু শ্বেত রক্তকণিকার মতো নির্দিষ্ট আকারবিহীন। নির্দিষ্ট আকারবিহীন মানে কি? এরা অনিয়তাকার। শ্বেত রক্তকণিকার সাথে অণুচক্রিকার এই একটা বৈশিষ্ট্যের মিল আছে যে শ্বেত রক্তকণিকাও নির্দিষ্ট আকারবিহীন, অণুচক্রিকাও কিন্তু নির্দিষ্ট আকারবিহীন। আবার লোহিত রক্তকণিকার সাথেও কিন্তু অণুচক্রিকার একটা মিল আছে। লোহিত রক্তকণিকা যেমন নিউক্লিয়াস বিহীন ছিল, অণুচক্রিকাও কিন্তু নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে। তাহলে অণুচক্রিকাও কি বিহীন? অণুচক্রিকাও কিন্তু নিউক্লিয়াস বিহীন। আমরা এইভাবে মনে রাখবো, যেহেতু অণুচক্রিকা হচ্ছে ছোট, তার মানে এরা হচ্ছে ছোট ভাই। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকার মধ্যে কে ছোট ভাই? অণুচক্রিকা হচ্ছে ছোট ভাই। তাহলে একটা দিক দিয়ে তার লোহিত রক্তকণিকার সাথে মিল থাকবে, একটা দিক দিয়ে তার শ্বেত রক্তকণিকার সাথে মিল থাকবে। যেমন নিউক্লিয়াসের দিক দিয়ে তার লোহিত রক্তকণিকার সাথে মিল আছে, আবার আকারের দিক দিয়ে তার শ্বেত রক্তকণিকার সাথে কিন্তু মিল আছে। ক্ষুদ্রতম রক্তকণিকা হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা কোত্থেকে উৎপত্তি লাভ করে এটা কিন্তু আমরা লোহিত রক্তকণিকা পড়ার সময় কিছুটা বলে দিয়েছিলাম। এখন আমি আরেকবার বলে দেই। প্রথমত হচ্ছে আমাদের বেশিরভাগ রক্তকণিকাই কিন্তু অস্থিমজ্জা থেকে উৎপত্তি লাভ করে। তাহলে বেশিরভাগ রক্তকণিকা কোত্থেকে উৎপত্তি লাভ করে? অস্থিমজ্জা থেকে। এই অস্থিমজ্জা কিন্তু মেইনলি দুই প্রকার ছিল। একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, আরেকটা ছিল হচ্ছে হলুদ অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জা আবার দুইটা ছিল। একটা ছিল হচ্ছে স্টেম কোষ, বা আমরা যেটাকে বলি স্টেম সেল, আর আরেকটা ছিল হচ্ছে মেগা ক্যারিওসাইট। সো আরেকটা কি ছিল বলো? মেগা ক্যারিওসাইট। এই স্টেম কোষ থেকে তৈরি হয়েছিল লোহিত রক্তকণিকা, আর মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়েছিল হচ্ছে এই অণুচক্রিকা। তাহলে অণুচক্রিকা কোত্থেকে তৈরি হয়? মেগা ক্যারিওসাইট থেকে। কি অস্থিমজ্জার? লাল নাকি হলুদ অস্থিমজ্জার? লাল অস্থিমজ্জার। তাহলে লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট থেকে কিন্তু অণুচক্রিকা তৈরি হয়। একটা জিনিস মনে রাখবো, যেহেতু মেগা ক্যারিওসাইট থেকে অণুচক্রিকা তৈরি হয়, তাহলে কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় একটাই মনে রাখবো। কিভাবে মনে রাখবো? যে অণুচক্রিকা যখন ধ্বংস হয়ে যাবে তখন সে মরে যাবে না। তো ধ্বংস হয়ে যাওয়ার আগে ও কি বলবে? যে প্লিজ আমাকে মাইরো না। সো ট্রিক্সটা হচ্ছে প্লিজ। প্লিজ দিয়ে আমরা কি মনে রাখবো? দেখবো প্লিতে হচ্ছে প্লিহা, প্লিহা, আর এই জতে হচ্ছে যকৃত। তাহলে অণুচক্রিকা দুইটা জায়গায় ধ্বংসপ্রাপ্ত হয়, একটা হচ্ছে প্লিহা আর একটা হচ্ছে যকৃত। কিভাবে মনে রাখবো? সে মরে যাওয়ার আগে বলবে প্লিজ আমাকে মেরো না। সো প্লিতে হচ্ছে প্লিহা, জতে হচ্ছে যকৃত। এই অণুচক্রিকা যেহেতু ক্ষুদ্রতম রক্তকণিকা, কিন্তু সে কিন্তু সংখ্যায় শ্বেত রক্তকণিকার চেয়ে বেশি থাকে। প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 1.5 থেকে 3 লাখ, বা কোথাও কোথাও লেখা আছে 2.5 থেকে 5 লাখ অণুচক্রিকা থাকে। তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু, কত থেকে কত লাখ থাকে? 1.5 থেকে 3 লাখ। এবং মনে রাখবো এরা মাত্র 5 থেকে 9 দিন বাঁচে। কখন এরা 5 থেকে 9 দিন বাঁচে? যখন এরা রক্ত স্রোতে প্রবেশ করে। তার মানে রক্ত স্রোতে প্রবেশ করার পরে তারা কত থেকে কত দিনের মধ্যে মারা যায়? 5 থেকে 9 দিন পরে কিন্তু তারা মারা যায়। সুতরাং মনে রাখবো অণুচক্রিকা রক্ত স্রোতে প্রবেশের 5 থেকে 9 দিন পরে মারা যায়, এবং এরা ক্ষুদ্রতম রক্তকণিকা। অণুচক্রিকার মেইন কাজ কি? অণুচক্রিকার মেইন কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। মানে আমরা জানি যখন আমাদের দেহে বিভিন্ন অংশে কেটে যায়, তখন ওই কেটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে অণুচক্রিকা। কিভাবে? তারা বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, তারা হচ্ছে হিমোস্ট্যাটিক প্লাক তৈরি করে, তারা বিভিন্ন রকম হিমোস্ট্যাসিস করে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সুতরাং রক্ত জমাট বাঁধতে যদি প্রধান কোনো কণিকা সাহায্য করে থাকে সেটা হচ্ছে অণুচক্রিকা। ক্ষুদ্রতম রক্তকণিকা হলেও কিন্তু এখানে সে বৃহত্তর অর্থে মানবদেহের জন্য কাজ করে থাকে। সো অণুচক্রিকা মাত্র 5 থেকে 9 দিন বাঁচবে রক্ত স্রোতে প্রবেশ করার পর। সুতরাং এই ছিল মোটামুটিভাবে অণুচক্রিকা সম্পর্কে বেসিক কথাবার্তা। সুতরাং আমরা অণুচক্রিকার কাজ যখন পড়ব তখন আরও ডিটেলস কিন্তু দেখতে পারবো যে অণুচক্রিকা আমাদের দেহের জন্য আরও কি কি করে থাকে।